মর্নিং সোনা। গুড মর্নিং মাম্মা। উঠবা না? উঠবো। কখন উঠবা? ঘুমাই নাই? বৃষ্টি হচ্ছে। স্কুলে যাবো না? হ্যাঁ যাবো। আজকে কি হবে স্কুলে? ড্রয়িং। তুমি তো ড্রয়িং করো নাই, তোমাদের ড্রয়িং খাতা নিয়ে আসো নাই। এখন কি করবা? দোকান থেকে কিনবা? ঠিক আছে, চলো উঠে শোনা। ওটা দিদুন ডাকতেছে। দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছে। মেঘলা ওয়েদার, কত সুন্দর। নিস্তব্ধ একদম পরিবেশ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বেলা করে ঘুম থেকে উঠতে একটা অভ্যেস হয়ে যাচ্ছে, মানে বেলা না হলে ঘুম ভাঙতেই চায় না। সকালবেলা করে কয়েকদিন আগে তো পাখির কিচিরমিচির দিয়ে ঘুম ভাঙতো, আর এখন বাবার বাড়িতে এসে গেছি, এখন কিন্তু আর ঘুম ভাঙতেই চায় না। কখন যে ভোর হয়ে যায়, কখন যে বেলা হয়ে যায় বুঝতেই পারি না। যতক্ষণ না 8টা থেকে 8:30 বাজবে ততক্ষণ টেরেই পাই না, এত গভীর ঘুমাই। এই সুখটা আর কয়েকদিনের জন্য। বাড়ি যখন চলে যাব তখন আর এই সুখ কিন্তু থাকবে না, তখন একা হাতে করতে হবে। এখন ঘুম থেকে উঠলো, মা ব্রাশ করিয়ে দেয়, তারপরে খাইয়ে দেয়, মানে সব কিছু করে দেয়। আমিও যদি করতে চাই তবে মা বলে থাক আমিই করে দিচ্ছি, যেহেতু আমরা উঠতে মায়ের কিন্তু সব মানে কাজ ছাড়া হয়ে যায়। ওইদিকে ঝাড় দোয়া খেয়ে শুরু করে বাসনপত্র মাজা, তারপরে খাওয়ারও করে নেয় সকালবেলা করে। তো তার জন্য মাই করে দেয়। আর আমারও মেয়ের একটা কি অভ্যেস হয়ে গিয়েছে, আমার কাছে করতেই চায় না, মানে না ব্রাশ করতে চায় না খেতে চায়। ওই দিদুন খাইয়ে দেবে, দিদুন এটা করে দেবে, এরকম করে বলে। তো রাতের বেলা না বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য তারপরে উঠে কিন্তু ব্ল্যাঙ্কেটটা নিয়ে গিয়েছি। বৃষ্টি হচ্ছিল তখন, আবার এদিকে ফ্যানও চলছে, ঠান্ডাও লাগছে, আবার ফ্যান বন্ধ করলে এদিকে গরম লাগছে। যাই হোক, ঘুম থেকে উঠেই যদি বিছানাপত্র মানে ঠিক না করি একদম ফ্রেশ লাগে না। যখন মেয়েবেলা ছিলাম তখন কিন্তু আমাদের এই পাকা ঘরটা ছিল না, মানে কাঁচা ঘরেই ছিল, মানে মাটির যাকে বলে। তখন কিন্তু আমি সপ্তাহে যখন সানডেতে ছুটি পেতাম, যেহেতু আমিও স্কুলে যেতাম, তো তখন কিন্তু এই মানে ঘরটাকে ডিপ ক্লিন করতাম। তবে এখন আর সময় হয়ে ওঠে না, যেহেতু বাচ্চা এদিকে সামলাতে হয়, আর আমার মেয়ে না ভীষণ দুষ্টু, একজন না একজন ওর পিছনে থাকতেই হয়। আর ঠাম্মা না ওর সঙ্গে পেরে ওঠে না, দৌড়ে চলে দেয় ওইদিকে। আর ঠাম্মা তো এখন হাঁটতেও পারে না বেশি, আস্তে আস্তে করে হাঁটে। তার জন্য ঠাম্মাও বলে যে আমি দেখতে পারবো না, মানে ভয় পেয়ে যায়। আর পাশেই আমাদের রাস্তা, আর রাস্তার এদিক সেদিক ছোটাছুটি করে গাড়ি চলে আসে। তো এই যে মামামকে মুখ ধুয়ে দিলাম, মুখ ধুয়ে দিয়ে এই যে দুধ বিস্কিট দিয়েছি, আর আমি এই যে মা গ্লাসের মধ্যে রেখে দিয়েছে চা, আর কাপের মধ্যে নিলাম না বাচ্চারা চা খায় না শোনা, এই যে চা দিয়ে বিস্কিট খেয়ে নেবো। আর মা ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, কারণ মামামের স্কুল আছে, তার জন্য কিন্তু মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো এখন আমি চা দিয়ে বিস্কিট খেয়ে নিই, আর মামামকে ওইদিকে দুধ দিয়ে বিস্কিটটা খাইয়ে দিই। আজকে হচ্ছে শনিবার, মামামের আজকে হচ্ছে ড্রয়িং, তো তার জন্য এই যে একটা ড্রয়িং তো কালকে করেছে, আর এখন এই যে করে নিচ্ছে। বিছানাটা পরিষ্কার করে ওকে ড্রয়িং করতে বসিয়ে দিলাম, কারণ এইদিকে স্কুলের টাইম হয়ে যাচ্ছে, আর ড্রয়িং করতে ওর অনেকটাই টাইম লাগে, আস্তে আস্তে করতে হয়, কারণ দাগের বাইরে গেলে বকা দিই এর জন্য। তো এই যে করে নিয়ে নিচ্ছে, করে নাও, ঠিক আছে শোনা? কালকে সানডে, কালকে বন্ধ। স্কুল বন্ধর কথা শুনলে এত খুশি হয় বাচ্চারা। অর্ধেকটা আমি খাইয়ে দিলাম, তারপরে আবার বায়না ধরেছে আমি তোমার কাছে খাবো না, আমি দিদুনের কাছে খাবো। তারপরে ওই মা খাইয়ে দিল। তো এইদিকে ভাবছি না আজকে এই রুমটা আগে ঝাড় দিয়ে বের করে নিয়ে নিই, তখন তো আর ঝাড় দেওয়া হয়নি। মামাম খাচ্ছিলো, আর আমি ভাবলাম না মামামের সঙ্গে আমিও চাটা খেয়ে নিই। মুখটা যেহেতু ওইদিকে ধুয়েই নিলাম, তো মুখটা ধুয়ে ওইদিকে চা খেয়ে নিয়ে মামামকে ওইদিকে পড়াতে বসিয়ে দিয়েছি। মামামের আজকে ড্রয়িং ক্লাস আছে, তো তার জন্য মামামকে পড়াতে বসিয়ে দিয়ে এখন কিন্তু এই যে এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। ওই রুমটা ঝাড় দিয়ে বের করে এখন এই রুমটা ঝাড় দিচ্ছি। আমার মেয়ে কালকে থেকে বায়না ধরেছে, ওই টিভিটা দেখতে পাচ্ছ, টিভিটা নষ্ট হয়ে গিয়েছে, আমি টিভিটা বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গেলে ঠিক করে দেখবো। মানে দিদুন বাড়িতে যেটাই দেখবে সেটাই আমি বাড়িতে নিয়ে যাব, মানে যে কোনো জিনিস ওর
তো মা বলছে ঠিক আছে নিয়ে যাস, আমাকে বলছিল। তবে আমি মাকে বলছিলাম যে আমাকে এই টিভিগুলো দেখতে ভালো লাগে না, তো তার জন্য বলছিল কি টিভি নিবি। তো আমি বললাম কি যখন নেওয়ার টাইম হবে তখন নেবো, এখন নেবো না। ওকে টিভি দিলে পরে কার্টুন যদি একবার আসে তাহলে আর কেউ টিভি বন্ধ করতে পারবে না। টিভি আবার বরঞ্চ বন্ধ করতে গেলে কান্নাকাটি শুরু করে দিবে। ও ঠাম্মিদের ঘরে কিন্তু টিভি আছে, তবে ওই টিভি নিয়ে ঝগড়া লেগে যায়। ও ঠাকুরদাদা দেখতে চায় খবর, তারপরে ও দেখবে কার্টুন। আর তখন তো ও কান্না করেই আর কি জয় হয়ে যায়, তখন ওর কার্টুনটাই দেখতে হবে। কার্টুন দেখবে তো কার্টুন দেখবেই, এটার নাতে ওটা, ওটা নাতে ওটা। তো তার জন্য আমি বেশি করে টিভি নেই না। আর এইদিকে দেখো আমি মাম্মামকে যে স্কুল দিতে গিয়েছিলাম, স্কুল দিয়ে আসার সময় এই যে মাছ নিয়ে আসছি, তো ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা নেওয়ার সময় ভালো করে দেখলামও না, মাছটা না নরম হয়ে গিয়েছে। তো মাকে বলছিলাম, মা বলছিল যে ভালো করে ধুয়ে নিয়ে আয়, তারপরে একটু হালকা করে আবার লবণ দেবো, লবণ দিয়ে ধুয়ে নেব ভালো করে। মা এদিকে এই যে ভাত নামিয়ে নিয়েছে, ভাত হয়ে গেছে। আর এখানে বরবটি ভাজা, আজকে বরবটি ভাজা। আর ওইদিকে হচ্ছে এই যে মাছটা ধুয়ে এনে দিলাম। মা আবার লবণ দিল, লবণ কতগুলো ফেলে দিয়েছে। লবণ দিয়ে ভালো করে আর একটুখানি ধুয়ে নেবে। ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা ওইদিকে মা নামিয়ে নিয়েছে। আর এইদিকে এখন আমি মাছটাই আগে ভেজে নিয়ে নেব, কারণ মাছটা মা কিন্তু আবার লবণ দিয়ে ধুয়ে নিয়ে নিল, নোংরাও ছিল। আর তার মধ্যে হচ্ছে লবণ দিয়ে ধুলে পরে নাকি মাছটা মানে ভেঙে যাবে না। তো যাই হোক দেখি, কড়াইটা তো গরম করে মা দিতে বলছিল, কড়াইটা গরম করে দিয়েছি। সবার আগে পেটির মাছগুলোই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মানে মাছগুলো না আপনার থেকে মানে ভেঙে ভেঙে কেন জানি যাচ্ছিলো, তবে এনেই ফেলেছি, কি আর করা যাবে, এরকম করেই রান্নাটা করে নিয়ে নেব। বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি। আমি এইদিকে হচ্ছে এই যে মা, আর মাঝখানের লোক হাওয়া, কারণ ও বাইরে গেছে। ওই ব্যক্তি না ঘুমাতে চায় না খেতে চায়। ওহ, বাচ্চা নিয়ে আর পারা যায় না, কখন যে আসবে কখন ঘুমাবে, একটু শান্তি করে যে ঘুমাবো তার আশা নেই। ও এখন বাইরে গিয়ে বারান্দার মধ্যে যে কি করে, কখন থেকে ডাকছে কিছুতেই শুনছে না। তো চলো ওকে একটু নিয়ে আসা যাক, নিয়ে এসে একটুখানি রেস্ট করবো। মোবাইলের চার্জও নেই, এখন একটুখানি চার্জ দেবো। মা আর আমি কিন্তু শুয়েছিলাম, আমার মেয়ে বাইরে এদিক সেদিক ঘুরছিল, ভাবছিলাম কি বারান্দার মধ্যে আছে, তখন গিয়ে দেখি রাস্তার পাড়ের ওইদিকে খেলছে। কি অবস্থা, তখন আর তো ঘুমাতেই পারিনি। এই যে ওকে ডেকে নিয়ে এসে ঘরের মধ্যে রাখলাম, তারপরে এই যে জামা কাপড়গুলো এখন বারান্দার মধ্যে রেখে দিয়ে দেবো। যেগুলো ভেজা আছে ওগুলো বারান্দার মধ্যে দিয়ে দেবো, আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ঘরের মধ্যে ভাঁজ করে রেখে দিয়ে দেবো। এখানে না ঘুমাতে চায়, না খেতে চায়, না পড়াশুনো করতে চায়, মানে কোনো কিছুই করতে চায় না, এত যে বদমাইশ হয়ে গিয়েছে। তো সন্ধ্যা তো হয়ে গিয়েছে, সন্ধ্যা থেকে ওইদিকে ঠাম্মা দিয়েছে, আর মামা ও দিদুনের সঙ্গে গেল দোকানে। আর এখন আমি ঘরের মধ্যে একটু ধূপকাঠি দিয়ে দেবো। এরকম করে ধূপকাঠি সন্ধ্যার দিকে না দিলে কেমন জানি লাগে, ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।